এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জের যে ঐতিহাসিক পাগলা মসজিদটি রয়েছে সেখানটায় কিন্তু প্রতি 3 মাস অন্তর অন্তর এখানের যে 9টি দান সিন্দুক রয়েছে সেগুলো কিন্তু খোলা হয়। আর সেই দান সিন্দুকগুলো কিন্তু 3 মাস অন্তর অন্তর কিন্তু ভরে ওঠে। তবে এবার কিছুটা ব্যত্যয় ঘটেছে এর রমজান থাকার কারণে, সেটি কিন্তু 4 মাস 10 দিন পর আসলে খোলা হয়েছে। সেজন্য কিন্তু একটি অতিরিক্ত ট্রাঙ্ক কিন্তু দেওয়া হয়েছিল, যেটি 9টি দান সিন্দুক কিন্তু আগেই ভরে গিয়েছিল। তো আমি যদি বলি যে সকাল 7:30টা নাগাদ কিন্তু এখানকার যে 9টি দান সিন্দুক রয়েছে এবং একটি ট্রাঙ্ক রয়েছে সেটি কিন্তু খোলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু রেকর্ড পরিমাণ বিগত দিনের 27 বস্তা টাকা কিন্তু এখানে মিলেছে এবং সেই সাথে বিদেশি মুদ্রা এবং বিভিন্ন স্বর্ণ অলঙ্কারও কিন্তু এখানে মিলেছে। এরপর আসলে যে বিষয়টি সারা দিনভর কিন্তু এখানে গণনা চলছে, আমি একটু দেখাতে চাই। আমার পেছনটাই কিন্তু এখনও পর্যন্ত যে আসলে গণনার কাজ চলছে। এখানে মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই সাথে যে ব্যাংকে আসলে অ্যাকাউন্টটি রয়েছে এই পাগলা মসজিদের রূপালী ব্যাংকে, সেখানকার কর্মকর্তা রয়েছেন, মসজিদ কমিটির কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু সবাই মিলে আসলে এখানে প্রায় 220 জন একসাথে দিনভর আসলে গণনা করছেন। এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্যটি আমরা জানতে পেরেছি, রূপালী ব্যাংকের যিনি ম্যানেজার রয়েছেন তিনি যে বিষয়টি আসলে জানিয়েছেন সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু 6 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যেটি তিনি বলছেন যে এই বছর কিন্তু আসলে রেকর্ড পরিমাণ টাকা পাওয়া যেতে পারে এই পাগলা মসজিদের 9টি দান সিন্দুক থেকে। আমি যদি বলি এর আগে যে আসলে পাওয়া গিয়েছিল 6 কোটি টাকার উপরে, সেই 6 কোটি টাকার কিছুটা উপরে আসলে পাওয়া গিয়েছিল এই পাগলা মসজিদের দান সিন্দুক থেকে। এরপর কিন্তু দীর্ঘ 4 মাস 10 দিন পর আবারও কিন্তু খোলা হলো এবং সেখানে কিন্তু আসলে দিনভর গণনা চলছে এবং এই মসজিদ কমিটি এবং মসজিদ কর্তৃপক্ষ যারা রয়েছেন, সেই সাথে ব্যাংক কর্মকর্তা যিনি রয়েছেন তিনিও যে বিষয়টি জানিয়েছেন, এবছর কিন্তু আসলে এবারকার গণনা কিন্তু শেষ হতে হতে 10টা কিংবা 11টা বেজে যেতে পারে। কেননা এবার কিন্তু আসলে 27 বস্তা টাকা এখানে পাওয়া গেছে, যদিও এর আগের বার যে 2023 সালের যে 2023 সালে ডিসেম্বর মাসে যে খোলা হয়েছিল তখন কিন্তু এখান থেকে 23 বস্তা টাকা পাওয়া গিয়েছিল। সেটিকে ছাড়িয়ে সময় কিছুটা বেশি হওয়ার কারণে কিন্তু এখানটায় মিলেছে এবার 27 বস্তা টাকা। সেটি আমরা দেখেছি সকাল থেকে এখানে অবস্থান করেছে যে বড় নোটগুলো যেগুলো রয়েছে, যদি বলে যে 500 এবং 1000 টাকার যে নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে গণনা ইতোমধ্যেই শেষ হয়েছে এবং সেগুলো কিন্তু বান্ডেল আকার করে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পাশেই কিন্তু দুটি মেশিন বানানো হয়েছে টাকা গণনার, সেই মেশিনের মাধ্যমে কিন্তু সেগুলোকে গণনা করা হচ্ছে। সেই গণনা করে সেই টাকাগুলো কিন্তু আবারও সেই ব্যাংকের যে বোল্ট রয়েছে সেখানে কিন্তু প্রেরণ করা হচ্ছে পুলিশি নিরাপত্তায়। এখন পর্যন্ত রূপালী ব্যাংকের কর্মকর্তা তিনি যে বিষয়টি জানিয়েছেন যে 5 কোটি 25 লক্ষ টাকা কিন্তু রূপালী ব্যাংকের বোল্টে পাঠিয়েছেন এবং তিনি যেই বিষয়টি জানিয়েছেন যে 6 কোটি টাকার উপরে কিন্তু আসলে এখন পর্যন্ত এই জায়গার মধ্যে আসলে 6 কোটি টাকার উপরে কিন্তু আসলে অনেকটাই এখানটায় টাকা এখনো পর্যন্ত পাওয়া গেছে। তো এই জায়গার মধ্যে আসলে যদি বলি যে এখান থেকে যে দানের টাকাগুলো আসে সেই টাকাগুলো যে ব্যাংকে রাখা হয়, সেখান থেকে লভ্যাংশ যেটা আছে সেই লভ্যাংশ দিয়ে কিন্তু দুস্থ মানুষের আর্থমানবতার সেবায় কিন্তু ব্যয় করা হয় এবং অসুস্থ রোগে যারা আছে তাদেরকে কিন্তু সহায়তা করা হয়। এছাড়াও কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে এই পাগলা মসজিদের সভাপতি তিনি জানিয়েছেন যে এখানটায় আসলে একটি দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স স্থাপনের প্রস্তুতি চলছে, যেটি আগামী মাস থেকে তৈরির পরিকল্পনা ইতোমধ্যেই তারা হাতে নিয়েছেন, যেখানে কিন্তু 30,000-এরও বেশি মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবে এই পাগলা মসজিদে। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদের যে টাকা গণনা চলছে সেই টাকা গণনা পাগলা মসজিদ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য।